أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها الهادرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا প্রাণ ভরে উচ্চ আওয়াজে প্রাণ ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজে রহমাতুল্লিল আলামিন হুজুরের প্রতি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মদিনাতে যাব আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার নবীজির। মদিনার ওই রওজা পাকি আমার নবীর, তামাম শহর আমার নবীর খুশবু সুধাবয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জানলোকে, আর মানিল চন্দ্র সরোজ সেই নূরেরই রোশনীতে। চন্দ্র সূর্য যে রোশনীতে হার মানিয়া গেল, সেই নবীর মহাব্বতে
দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। प्यारे हाज़रीन, मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम, दीनदार ईमानदार नमाजी मुत्तकी मुसलमान बाबाजीरा, महासम्मानीय আজকের ইসালে সাহাবের প্রধান যিনি অতিথি, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সম্মানীয় আজকের ইসালে সাহাবের সভাপতি সাহেব, সেই সাথে সাথে হৃদয়ে ভরা ভালোবাসা শুভেচ্ছা জানাই আজকের এই ইসালে সাহাবের যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, যারা এসেছেন, প্রশাসনের বন্ধু যারা আছেন, সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। তারই পরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, শাহী দরবারে, মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা গুনাহগার, আমাদের প্রাণ উজাড় করা শুকর আদায় করব। যে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যার অপরিসীম ক্ষমতা, যার ইশারায় উদিত হয় সূর্য, যার ইশারায় অস্তমিত হয় সূর্য, যার ইশারায় চন্দ্র উদিত হয় অস্তমিত হয়, এমন একটা ক্ষমতাশীল স্রষ্টা, যার ইশারায় হয় জোয়ার ভাটা, জীবন মরণ আছে যার হাতে। সব থেকে বড় কথা, আজকের যার ইশারায়, যার অপার করুণায়, অপার রহমতে এই মুহূর্তে, এই সময় সমস্ত রকম দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে এত বড় সুন্দর একটা ইসালে সাহাবার মজলিস, যেটাকে আমার রসুল সোনার জবানে, পাক জবানে ইরশাদ করেছেন রিয়াজুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন যে স্রষ্টা, যে রব, যে খালিক, যে মালিক, সেই স্রষ্টার দরবারে প্রাণ উজাড় করা শুকরিয়া।
যার ক্ষমতা কুদরত সম্পর্কে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় শক্তি তারা এক বাক্যে মাথা নত করে নিয়েছেন। এই মহান সৃষ্টির শক্তির কাছে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান করুণাময়, পরম করুণাময়, দয়াশীল, ক্ষমাশীল, অশেষ ক্ষমতার অধিকারী, মার্সিফুল অ্যান্ড অলমাইটি, সর্বশক্তিমান, এরপরে কোনো ভাষা আর থাকে না। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। প্রাণ উজাড় করা শুকরিয়া এমন আদায় করব, আমাদের শুকরিয়ার আওয়াজটা যেন আমার আল্লাহর আরশে পৌঁছে যায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরক্ষণে জানাই লাখো কোটি দরুদ, অসংখ্য দরুদ, কলিজার চাইতে দামি, প্রাণের থেকে দামি রাহমাতুল লিল আলামিন, যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন, নবীদিগের সরদার, নবীকুলের শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, আব্দুল্লাহর কলিজার টুকরা, মা আমিনার নয়নের পুতুল্লি, যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি জানাই লাখো দরুদ। উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিয়ারা হাজরিন, খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা করব। যার আশায় প্রতীক্ষায় আমরা বসে আছি, কিছুক্ষণের মধ্যে আসবে। আজকে যারা আমরা এখানে এসেছি, যারা আমরা মাথায় টুপি দিয়ে বসে আছি, সব মুসলমান, কালেমা পড়েছি, মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। বর্তমান যুগসন্ধিক্ষণে, বর্তমান যে সময়টা আজ আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা যে সময়টা সামনে পেয়েছি, বড় কঠিন সময়। কঠিন সময়। একটা পা আপনি ফেলেছেন, আর একটা পা ফেলবেন, এটা খুব ভাববার বিষয়। পাটা আমার কোথায় পড়ছে, এটা ভাববার সময় এসে গিয়েছে। একটা কথা মুখ থেকে বার করেছি, বার করার পূর্বে আমাদের চিন্তা করতে হচ্ছে কথাটার ব্যাখ্যা কোন দিকে গড়াবে। কিন্তু এ পরিস্থিতি, এ সময়টা এক সময় ছিল না। মানুষের স্বাধীনতা ছিল, মানুষের জীবনের স্বাধীনতা ছিল, কথা বলতে পারত, নিজের অধিকারের জন্য তার মনের কথা ফুটিয়ে তুলতে পারত। সে সময়টা আজ নেই। যেটা বলছি, আপনি একটা কথা বলেছেন, তারপরে কি বলবেন এটা ভাববার সময় এসে গিয়েছে। ঠিক এরকম একটা সময় ছিল, যেটা ছিল আজ থেকে ১৫০০ বছর পূর্বে। বাক স্বাধীনতা ছিল না, সুন্দর সমাজ ছিল না, মানবতার দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল, খুনোখুনি, হানাহানি, রক্তারক্তিতে সময় পার হয়েছিল। কেন? তারা মূল্যায়ন করেনি তাদের মানবতা নিয়ে, তারা মূল্যায়ন করেনি তাদের জীবনটাকে নিয়ে, তারা মূল্যায়ন করেনি তারা যে একটা মানুষ, তারা মূল্যায়ন করেনি তারা যে একটা সভ্য সমাজ, এটা মূল্যায়ন করেনি। বর্তমান সময় যে যে ধর্ম আমরা অনুসরণ করি, মেনে চলি, পালন করি, নিজ নিজ ধর্ম নিয়ে যদি কেউ মূল্যায়ন করে, আমি আমার ধর্ম নিয়ে মূল্যায়ন করব, আরেকজন আরেকজনের ধর্ম নিয়ে মূল্যায়ন করবে, আরেকজন আরেকজনের ধর্ম নিয়ে মূল্যায়ন করবে। নিজ নিজ ধর্ম নিয়ে যদি মূল্যায়ন করা যায়, তাহলে আর হানাহানি, খুনোখুনি, রক্তারক্তি হয় না। কেন? কোন ধর্মে বলেনি যে একটা ধর্ম অপর ধর্মকে অশ্রদ্ধা করো,
অপমান করো, অসম্মান করো, কোনো ধর্মে এরকম লেখা নেই। পৃথিবীর জমিনে যত মহামানব, মহামনীষী, ঋষি মনীষী এসেছে, তাদের কথাগুলো যে ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাওয়া যাবে। তারাও বলে গিয়েছে সর্বধর্মকে তুমি সম্মান করবে, কোনো ধর্মকে তুমি ছোট চোখে দেখবে না, কোনো ধর্মকে তুমি অসম্মান করবে না। আফসোস, দুঃখের বিষয়, আজকের যে সময় আমরা এসেছি, হাজির হয়েছি, আমাদের মধ্যে যে শিক্ষার বীজ ঢুকিয়ে দিয়েছে, যে শিক্ষাটা মানুষের মধ্যে দিলে আদর্শবান মানুষ হওয়া যাবে, বিবেকবান মানুষ হওয়া যাবে, সেই শিক্ষার বিপরীত শিক্ষা আজ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ব্যতিক্রম মাদ্রাসা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, যে শিক্ষাটা করলে একটা ছাত্র তার শিক্ষককে সম্মান করতে পারবে, যে শিক্ষাটা অর্জন করলে একটা সন্তান তার মা বাবার সম্মান করতে পারবে, যে শিক্ষাটা শিখলে একটা শিষ্য তার গুরুকে সম্মান করতে পারবে, সে শিক্ষাটা হলো ইসলামী শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বড় বড় মহামানব এসেছে, আমরা কার আদর্শে আদর্শিত হব, কার আদর্শ অনুসরণ করে চলব? আমরা তার আদর্শে আদর্শিত হব যার সম্পর্কে আমার আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা যদি অনুসরণ করতে চাও, তোমরা যদি আদর্শে আদর্শিত হতে চাও, তাহলে তোমাদের কাছে যে আমার আখিরি নবী পাঠিয়েছি, আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, আমিনার নয়নের পুতুল্লি, আব্দুল্লাহর কলিজার টুকরা, আমার পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আদর্শ আপনি অনুসরণ করবেন? কার আদর্শ? যার সম্পর্কে আমার আল্লাহ বলছেন, হাবিব তুমি আমার কথা বলবে, আমি তোমার কথা বলবো। আমি যে আল্লাহ, আমি যে মহান, আমার শক্তি অপরিসীম, আমি মুহূর্তের মধ্যে বিশাল বিশাল মহাসাগরকে মরুভূমিতে পরিণত করে দিতে পারি। আমার শক্তি এমন আছে, মুহূর্তের মধ্যে মরুভূমিগুলো সাগরে পরিণত করে দিতে পারি। আমার দয়া, আমার ক্ষমতা, আমার বিষয়ে বিশ্ববাসীর কাছে তুমি বলবে, আর তোমার কথাটা আমিও বিশ্ববাসীর কাছে বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আমার কথা তুমি বলবে, তার অর্থ কি? সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ছোট্ট সূরা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। নবী, আমার হাবিব, আপনি বলে দিন আমি আল্লাহ এক, এইটা বিশ্ববাসীকে জানিয়ে দিন। তোমার মুখ থেকে, তোমার মুখ থেকে এটা প্রচার হবে, তোমার জবান দিয়ে তুমি বিশ্ববাসীকে বলে দেবে আমি আল্লাহ এক, এইটা তুমি জানিয়ে দাও। আর তুমি জানিয়ে দেওয়ার পরে আমিও তোমার পক্ষে ঘোষণা করে দেব আমার হাবিব কত মহান, আমার হাবিব কত সম্মানী, এটা আমিও প্রকাশ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলতে বলেছেন, হাবিব রে তুমি বলো আল্লাহ এক। তো কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আল্লাহ এক। তারপরে আল্লাহ বলছেন, হাবিব আমিও তোমাকে বলে দেবো আমার তরফ থেকে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বিশ্ববাসীরা, বিশ্বের মানবেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার হাবিবি তোমাদের কাছে বলে দিয়েছে আমি আল্লাহ এক। এই সাক্ষীটা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। ও বিশ্বের মানবেরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ আমার হাবিবের প্রশংসা করব, আমি আল্লাহ আমার হাবিবকে সুনামের কথা শুনিয়ে দেব। আমার হাবিব কত বড় মহান, আমার নবী কত বড় মহান। আমার হাবিব কোরআনে আমার কথা ঘোষণা করেছেন, বিশ্ববাসীকে জানিয়ে
জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিব সম্পর্কে আমিও তোমাদের জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার হাবিব যেমন আমাকে বলেছে, আমার ক্ষমতার আমি এক বলে দিয়েছে, আমার হাবিবের পক্ষে আমিও বলে দিয়েছি, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার যারা ইমান এনেছো, আমি যে কথাটা বলছি শোনো, আমার হাবিব যেমন আমাকে বলেছে, আমার হাবিবকে আমি বলছি, তোমরা যখন আমার হাবিবের কাছে থাকবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার হাবিবের কথার উপরে তোমাদের কথাটা যেন না উঁচু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের শান মর্যাদা, হাবিব তুমি বলেছো আমিও বলবো। সুতরাং আজকের এই কার আদর্শে আদর্শিত হব? আমরা মুসলমান, আমরা ওই ব্যক্তির আদর্শে আদর্শিত হব, আমরা ওই ব্যক্তির আদর্শটা অনুসরণ করব যার আদর্শ অনুসরণ করলে মানবতার দুয়ার খুলে যায়, যার আদর্শটা অনুসরণ করলে ইনসানিয়াতটা ভালোভাবে করতে পারা যাবে, ইনসাফ কায়েম করা যাবে। আর যার আদর্শ অনুসরণ করে ইতিহাসের পাতায় যারা নাম লিখে রেখে সোনার অক্ষরে, তাদের অনুসরণ আমরাও করে চলি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে বড় বড় যারা মহামানব এসেছে, যারা আমার রাসূলের আদর্শে আদর্শিত হয়ে পৃথিবীর জমিনের ইতিহাসে তারা সোনার অক্ষরে তারা লিখিত আছে, তাদের আদর্শে অনুসরণ আমরা অনুপ্রাণিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনি আসুন আলোচনায়। আপনি মুসলমান, পূর্বে যেটা আমি বলেছি, আপনি মুসলমান, টুপি মাথায় দিয়েছেন, আমি মুসলমান, আমি আমার ধর্মনে মূল্যায়ন করি, আরেকজনের ধর্মনে মূল্যায়ন করুক, আরেকজনের ধর্মনে মূল্যায়ন করুক, তাহলে দেখতে পাবে কারো সঙ্গে কারো হানাহানি খুনোখুনি থাকবে না। কেন? প্রত্যেকটা ধর্ম বলে গিয়েছে কেউ কারোর উপর আঘাত আনবে না, জোর করবে না, জুলুম করবে না, জবরদস্তি করবে না, সব বলে গিয়েছে। আজকের তাহলে আমি মূল্যায়ন করতে পারলাম না কেন? আপনি মুসলমান, আপনার দ্বারায়, আপনার অপকর্মের দ্বারায় 10টা মুসলমানের মাথা কেন নিচে হচ্ছে, আপনি মূল্যায়ন করলেন না কেন? আপনি এটা ভাবলেন না নবীর উম্মত? আপনি ভাবলেন না আপনি কলেমা ঘরে জন্মগ্রহণ করেছেন? আপনি ভাবলেন না আপনি কলেমা পড়েছেন নাকি এই পর্যন্ত আপনার শেষ? না, আপনি যে নবীর আদর্শে আদর্শিত হয়েছেন, যে নবীর আদর্শ অনুপ্রাণিত হয়েছেন, আপনার মূল্যায়নটা নিজে 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 করে নিতে হবে। আপনি কি দিয়েছেন ইসলামকে, আর ইসলামরা আপনাকে কি দিয়েছে? আপনি ইসলামের কাছ থেকে কি পেয়েছেন, আপনি কি দিয়েছেন, আপনি মূল্যায়ন করুন আগে। ঈমানের কলমা পড়েছেন, কলমা পড়ার বিনিময়ে আপনি কি পেয়েছেন, আর আপনার কাছ থেকে ইসলাম কি পেয়েছে, আপনি এটা আগে মূল্যায়ন